মুক্ত নীল আকাশের বুকে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। কি মুগ্ধকর মনোরম পরিবেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে এবং দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমার পরিবারও বেশ ভালো আছে। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে সকালের আকাশটা ছিল একদম পরিষ্কার এবং ঝকঝকে, একদম মানে উজ্জ্বল একটা রোদ। তো কাজ শুরু করে দিলাম। সকাল মানে হচ্ছে চা নাস্তা করে নিছি, আর তারপর হচ্ছে কি এই যে সোফার যে কর্নারটা আছে এটা হচ্ছে একটু সরাইয়ে নিচেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখানটায় হচ্ছে গিয়ে আমি বেশ ১ সপ্তাহ বা ১৫ দিন পর হচ্ছে এগুলো সরাই একটু পরিষ্কার করে নিই। কারণ আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা হচ্ছে অনেক সময় অনেক কাগজ বা বিভিন্ন ধরনের ময়লা ফেলে, তো ওগুলো হচ্ছে সোফার নিচে ঢুকে যায়। তো দেখা যায় ১ সপ্তাহ বা ১৫ দিন পর হচ্ছে সোফার নিচে অনেক ময়লা হয়ে যায়। তো সেইজন্য আমি ১ সপ্তাহ বা ১৫ দিন পর হচ্ছে একটু নেড়েচেড়ে পরিষ্কার করে নিই। আর তা নাহলে দেখা যায় যে নিচে অনেক ময়লা জমে থাকে বা এক ধরনের একটা আ কি বলবো, তেলাপোকা বা পিঁপড়ার একটা বাসা বেঁধে ফেলে। তো সেইজন্য এটা করাটা আমি মনে করি আমার বাসার জন্য খুবই জরুরি। তো সেইজন্য হচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার প্রিয় আপুরা, ভাইয়েরা এবং ছোট বড় সবাইকে বলব, আ আপনাদের সবার প্রতি আমার অনেক, অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইলো। আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে ক্লিক করছেন বা এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন, সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে আরো অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন তাদেরকে বলব, আপনাদের যদি দেখতে, দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। তো এই যে ঝাড়ু দেওয়ার কাজটা সেরে হচ্ছে বাচ্চাদেরকে কিছু আম কেটে দিয়েছি, ওরা হচ্ছে খাচ্ছিল। আর এরপরে এই যে আমার বাসায় কিছু বাজার আনা হয়েছিল গতকালকে রাতে, তো এগুলো হচ্ছে তখন গুছানো হয় নাই। তো এগুলাই গুছাই নিবো আপনাদেরকে সাথে নিয়ে। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু আমড়া আনছিল, আর মেয়ে যেহেতু অসুস্থ, ও হচ্ছে কিছুদিন ধরে একদম খাওয়া-দাওয়া করতেছে না। তো সেইজন্য হচ্ছে আমি একটু চানাচুরের প্যাকেট আনতে বলছিলাম। তো বাচ্চারা হচ্ছে চানাচুর বেশি খেলে পেটে গ্যাস হয়, সেজন্য সবসময় আনি না। তো এটা হচ্ছে গিয়ে আনা হয়েছিল ওই মেয়ের উদ্দেশ্য করেই। আর এদিকে হচ্ছে কিছু পেঁয়াজ রসুন আনছিল। তো মাসের বাজার হচ্ছে গিয়ে আমার প্রায় ৫ কেজির মতো পেঁয়াজ লাগে। তো এই মাসে অতিরিক্ত নাকি দাম বাড়ছে। তো সেজন্য হচ্ছে আপনাদের ভাইয়া মাত্র ২ কেজি পেঁয়াজ আনছে। আমরা মেয়েরা যখন মা হই তখন হচ্ছে সবটুকু চিন্তা ভাবনা থাকে সন্তানদেরকে ঘিরে। তো আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। যদি সন্তান অসুস্থ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার বাচ্চাগুলো হচ্ছে এই বাসায় আসার পর থেকে একটু বেশি অসুস্থই হচ্ছে। আর মেয়েটাও আজকে ১ সপ্তাহের বেশি হচ্ছে অসুস্থ। তো ওষুধ খাওয়ানো হচ্ছে, ডাক্তারও দেখানো হচ্ছে, বাট মানে একটু কি বলবো, মানে উন্নতির দিকে একটু কম। তো ছেলেগুলার একটু কমছে, তারপর হচ্ছে মেয়েটা হয়ে গেছে। তো সেজন্য একটু টেনশনের মধ্যে দিয়ে হচ্ছে কয়েকদিন ধরে ঘরের কাজ বলেন বা রান্নাবান্না বলেন অনেকটাই মানে এলোমেলোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, তারপরেও চেষ্টা করতেছি গুছাই আপনাদের সাথে মানে একটু ভালোভাবে শেয়ার করার জন্য। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আমি সবজিটা বসায় দেওয়ার পরে কিছুটা আমড়া ধুয়ে নিচ্ছিলাম, আমড়াগুলা। কারণ আমার বাচ্চারা হচ্ছে খাবে, আর ওরা যেহেতু অসুস্থ, খেলে হয়তোবা মুখের রুচিটা ফিরে আসবে। তো সেইজন্য ওদেরকে হচ্ছে কিছু আমড়া কেটে দিব। আমি মনে করি আমার মতো সব মায়েরাই মানে বাচ্চা অসুস্থ হলে সবসময় হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটা টেনশনের মধ্যে থাকতে হয় আমাদের। তো সেইজন্য হচ্ছে আমি মনে করি সবাই একই অবস্থার মধ্যে দিয়ে যায়। আমি জানি না অন্য আপুদের ক্ষেত্রে এরকম হয় কিনা। তবে আমার বাচ্চাদের কোনো কিছু হলে হচ্ছে গিয়ে আমার টেনশনটা আরো বহুগুণে বেড়ে যায়। কেন জানি না। আর আমার যেহেতু বিয়ের পরে ৬ বছর পরে আমার বাচ্চা ২ টা হয়। মানে আমার যে ছেলে ২ টা টুইন বেবি। তো ওই ছ যে বিয়ের পরে যে দীর্ঘ টা ৬ টা বছর যখন আমার বাচ্চা ছিল না,
ওই সময়টা যে আমি কত কিছুর ভিতর দিয়ে গেছি সেটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানে। তো ৫-৬ বছরের মাথায় যখন বাচ্চাগুলো হইছে তারপর থেকে মানে এতটা মানে ওই যে মানুষ বলে না না পেয়ে পাইছে ধন। তো ওই ধরনের একটা আবেগ বা অনুভূতি আমার ভিতরে কাজ করে। তো সেইজন্য হচ্ছে বাচ্চাদের কোনো কিছু হলে আমি একটু অতিরিক্ত টেনশনের মধ্যে দিয়ে যাই বা সবসময় ওদেরকে নিয়ে আলাদাভাবে একটা টেনশন থাকে আমার মাথায়। তো আমি মনে করি শুধু আমি না, সব মায়েরা হয়তোবা আমার মতো একই। হয়তোবা আমি আমার জায়গা থেকে দেখতেছি তাই হয়তোবা ভাবতেছি যে আমি একটু বেশি টেনশন করতেছি। তো যাই হোক, বাচ্চা আসলে সবার আ কি বলবো একটা সবারই কলিজার টুকরো। সে ধনী মা-বাবা হোক বা গরিব মা-বাবা হোক, যার বাচ্চা তার কাছে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় আমানত। তো এদিকে হচ্ছে আমি আমার বিছানাটা গুছায় নিচ্ছিলাম। মানে এই যে বিছানার চাদরগুলা দোনোটা বিছানার চাদর নামায়ে তারপর হচ্ছে এই নিচের বেডটা একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিছি। তারপরে হচ্ছে যে এই যে উপরে বেড কভারগুলা আমি বিছায় দিচ্ছি। আর এই যে আমার ছোট্ট টুনটুনি বুড়ি, আজকে কয়েকদিন ধরে অসুস্থ হওয়ার পরে কিন্তু ওর খেলাধুলা অনেকটা কমে গেছিল। বাট আজকে আজকে সারাটা দিন হচ্ছে ও একটু ভালো ছিল, মানে আর জ্বর উঠে নাই। ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমত হলে আমার মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করছেন, অনেক আপুরা। বিশেষ করে আয়েশা আপু আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে আমার বাচ্চাদের জন্য উনি অনেক দোয়া করতেছে, উনার অনেক আদর লাগে। অনেক ধন্যবাদ আপুকে জানাই যে আপু এত ভালোবেসে আমার বাচ্চাদের জন্য দোয়া করতেছে বা ওদের কথা বলছে। তো অনেক ধন্যবাদ আপু। তো এদিকে হচ্ছে আমি বিছানার কাভারটা ঠিক করার পর তারপর হচ্ছে বালিশের কাভারগুলো ঠিক করে নিচ্ছিলাম। আর আমার ছেলে ২ টা হচ্ছে সামনের রুমে টিভি দেখতেছে। আর আগামীকাল হচ্ছে আমার আম্মু চলে যাবে। তো সেইজন্য কিছু কাজ আমি হচ্ছে অগ্রিম করে গুছায় রাখতেছিলাম। কারণ আম্মা যেহেতু চলে যাবে তখন হচ্ছে আমার একার উপর অনেকটা প্রেশার পড়ে যাবে। এতদিন যেহেতু আম্মা ছিল তো অনেক কাজেই অনেকটা হেল্প হইছে আমার। তো মা চলে যাবে সেই হিসেবেও মানে কয়েকটা কাজ আমি একটু গুছায় নিচ্ছি যেন ১ সপ্তাহে একটু আমার হাতে কাজটা একটু কম থাকে সেজন্য। আর এদিকে হচ্ছে বিকালে চা খেতে বসছিলাম সবাই। তো চানাচুর হচ্ছে আমার বাসার মানে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। টক একটু ঝাল লাগে ওদের কাছে। জানি না কেমন লাগে ওদের, খুবই মানে যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে চানাচুর খাওয়ার জন্য একটা বায়না ধরে বসে থাকে। তো সবাই মিলে চা নাস্তা খাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার আম্মার কালকে চলে যাবে। আজকে শেষ বিকালের নাস্তা বলতে পারেন। মানে আমার বাসায়। তো আজকের ভিডিওটা আর বড় করব না। এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো সবার জন্য অনেক দোয়া, শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।